1990 সালের 8 জুন ইতালির মিলানে শুরু হচ্ছে ফিফা ওয়ার্ল্ড কাপ। উদ্বোধনী ম্যাচেই মুখোমুখি ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং আফ্রিকার প্রতিনিধি ক্যামেরুন। একদিকে বিশ্বসেরা দিয়েগো মারাদোনা, অন্যদিকে এমন একটা দল যাদের নিয়ে কোনো আলোচনাই ছিল না। সবাই ধরে নিয়েছিলেন বিশ্ব চ্যাম্পিয়নদের জন্য হবে সহজ একটা জয়, কিন্তু ফুটবল কখনো কখনো কাগজে কলমের হিসাব মানে না। আর্জেন্টিনা যতই আক্রমণ করুক, ক্যামেরুনের রক্ষণ ততই শক্ত হয়ে ওঠে। মারাদোনাকে ঘিরে রাখা হয় একাধিক ডিফেন্ডার দিয়ে। বিশ্বের সেরা খেলোয়াড়দের একজনও যেন নিজের স্বাভাবিক খেলাটা খেলতে পারছিলেন না। ধীরে ধীরে ম্যাচের নিয়ন্ত্রণ বদলাতে শুরু করে। এরপরই আসে ঐতিহাসিক মুহূর্ত। 67 মিনিটে ডান দিক থেকে ভেসে আসা ক্রস, ফ্রাঙ্কো ওমামবিইক দুর্দান্ত লাফিয়ে একটা হেড করেন। আর্জেন্টিনার গোলরক্ষক নেরি পোম্পিদো বলটা ধরতে গিয়েও নিয়ন্ত্রণ রাখতে পারেননি। AKS অর্জন করলো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS বল তার হাত ফসকে জালে ঢুকে যায়। স্কোর লাইন ক্যামেরুন 1, আর্জেন্টিনা 0। পুরো স্টেডিয়াম স্তব্ধ। বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই কি তবে সবচেয়ে বড় অঘটন ঘটতে চলছে? গোল খাওয়ার পর মরিয়া হয়ে ওঠে আর্জেন্টিনা, কিন্তু ক্যামেরুনের খেলোয়াড়রা যেন প্রতিটি মুহূর্ত নিজেদের উজাড় করে দিচ্ছে। ম্যাচের উত্তেজনা এতটাই বেড়ে যায় যে ক্যামেরুন 2 জন খেলোয়াড়কে লাল কার্ডে হারিয়েও শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যায়। মাত্র 9 জন খেলোয়াড় নিয়ে শেষ বাঁশি পর্যন্ত বিশ্ব চ্যাম্পিয়নদের গোল করতে দেয়নি তারা। শেষ বাঁশি বাজতেই শুরু হয় উল্লাস। ক্যামেরুন জিতে যায় 1-0 ব্যবধানে। ইতিহাসে প্রথমবারের মতো কোনো আফ্রিকান দল বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের হারিয়ে দেয়। এই জয় ক্যামেরুনকে এমন আত্মবিশ্বাস দেয় যে পুরো টুর্নামেন্টে তাদের এগিয়ে নিয়ে যায় আর পৌঁছে যায় কোয়ার্টার ফাইনালে। এটা তখন পর্যন্ত কোনো আফ্রিকান দেশের সর্বোচ্চ অর্জন। রজার মিলার নাচের উদযাপন আর ক্যামেরুনের সাহসী ফুটবল, এই অবিশ্বাস্য জয়ের গল্প বিশ্বজুড়ে কোটি মানুষের হৃদয় জয় করে নেয়। আশফাকুল মুশফিক, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.